হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর উইথ রুবু রিফ্লেক্স। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা স্মার্ট পাসওয়ার্ড ডোর লক সিস্টেম ইউজিং আরডুইনো প্রজেক্টটি করব। তো প্রজেক্টটি করার আগে আমরা একটু পিকচার দেখে আসি কিরকম হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা এলসিডি, একটা মাইক্রোকন্ট্রোলার, একটা হচ্ছে কিউপ্যাড 3x4, আর একটা হচ্ছে সার্ভো মোটর। এখানে আমরা মোটরের জায়গায় অন্য লক ইউজ করতে পারি। আর একটা হচ্ছে গ্রিন এলইডি, আর একটা হচ্ছে রেড এলইডি। তো গ্রিন এলইডি হচ্ছে আমরা যখন পাসওয়ার্ড প্রেস করব তখন হচ্ছে গ্রিন এলইডিটা জ্বলবে, আর যখন রং পাসওয়ার্ড প্রেস করব রেড এলইডিটা জ্বলবে। তাহলে আমরা এখন সরাসরি প্রজেক্টে চলে যাই। সর্বপ্রথম আমাদেরকে প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে, যেহেতু আমরা সিমুলেশন বেস প্রজেক্টগুলো করতেছি। তো নিয়মিত যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি প্রবলেম সলভ করতে পারবেন। আর যদি আপনাদের যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমরা এখন এই কম্পোনেন্টগুলো নিয়ে নিচ্ছি। আমরা আরডুইনো উনো নিয়ে নিলাম। আর আপনাদের যদি কোনো রকম লাইব্রেরি, এখানে আমি যে কম্পোনেন্টগুলো নিচ্ছি ওইগুলোর লাইব্রেরি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, আমাকে নক দিবেন। আমার আইডি অথবা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে কমেন্ট করলে আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব। তো এখন হচ্ছে আমরা এলইডি গুলা নিয়ে নিই। এলইডি রেড, তারপর হচ্ছে এলইডি গ্রিনটা নিব। এখন এলইডি গ্রিনটা নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা একটা এলসিডি ডিসপ্লে নিয়ে ফেলবো, LM016L এই মডেলের ডিসপ্লেটা নিব। কিউপ্যাডটা নিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আমাদেরকে এই মডেলের কিউপ্যাডটা নিতে হবে 3x4। তো এখন হচ্ছে আমাদেরকে একটা মোটর নিতে হবে, এটা আমরা সার্ভো মোটর হিসেবে করতে পারি। আমরা এই মোটরটা নিয়ে নিব। তো আমাদের অলমোস্ট সব কম্পোনেন্ট নেওয়া শেষ। তো আমরা একটা কাজ করব, আমাদের এতগুলো কম্পোনেন্ট এই এতটুকু জায়গায় হবে না, আমাদের স্পেসটা একটু বাড়ায় নিব। এখন 10 ইঞ্চি আছে, আমরা 21 ইঞ্চি নিই। আমার মনে হয় 21 ইঞ্চি নিলে এনাফ। তো প্রথমে হচ্ছে আমরা আরডুইনোটা নিয়ে নিব। আমরা আরেকটু জুম করি। তারপর হচ্ছে আমরা এলসিডি নিব। তো এখন হচ্ছে আমাদেরকে কিউপ্যাডটা নিয়ে নিতে হবে। আমরা কিউপ্যাডটা এখানে বসাই নিলাম। এখন রেড এলইডি এবং গ্রিন এলইডি গুলো নিয়ে ফেলতে হবে। তো আমরা রেড এবং গ্রিন এলইডি গুলো নিয়ে নিলাম। তারপরে এগুলাকে আমরা একটু রোটেট করে নিই। রোটেট করে নিলাম। এখন হচ্ছে আমাদের লাস্ট সার্ভো মোটর, আমরা সার্ভো মোটরটাও নিয়ে নিলাম। সব কম্পোনেন্ট নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা ওয়ারিং গুলো করে ফেলি। আমাদের 13 নাম্বার পিন চলে যাবে গ্রিন এলইডিতে। আমাদের রেড এলইডি হচ্ছে 12 নাম্বার পিনে চলে আসবে। 13 নাম্বার পিন হচ্ছে আমাদের গ্রিন এলইডিতে চলে যাবে। তারপর এলইডি, গ্রিন এলইডি এবং রেড এলইডি নেগেটিভ প্রান্ত সংযোগ করে দিব। তারপর হচ্ছে এদিক থেকে মোটরের নেগেটিভ প্রান্ত আমরা সংযোগ করে দিব। আমরা তখন এখানে একটা নেগেটিভ দিলে চিহ্নটা লোডের নেগেটিভ কমপ্লিট হয়ে যাবে। তো 9 নাম্বার পিন হচ্ছে সরাসরি আমাদের সার্ভো মোটরের 2 নাম্বার পিনে চলে যাবে। আর হচ্ছে সার্ভো মোটরের 3 নাম্বার পিন আমরা পজিটিভ দিয়ে দিব। তো আমাদের হচ্ছে এখন
6 নাম্বার পিন সরাসরি কিউপ্যাডের 3 নাম্বার পিনে চলে যাবে। তারপর কিউপ্যাডের 2 নাম্বার পিন আমাদের 5 নাম্বার মাইক্রোকন্ট্রোলারের 5 নাম্বার পিনে চলে আসবে। কিউপ্যাডের 1 নাম্বার পিন সরাসরি আমাদের মাইক্রোকন্ট্রোলারের 4 নাম্বার পিনে চলে আসবে। তো এখন হচ্ছে কিউপ্যাডের এ বি সি ডি পিনগুলোকে সংযোগ করে দেওয়া। তো এ নাম্বার পিন হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারের 0 থেকে চলে যাবে। তারপর কিউপ্যাডের বি নাম্বার পিন মাইক্রোকন্ট্রোলারের 1 নাম্বার পিনে যাবে। তারপর 2 নাম্বার পিন হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারের 2 নাম্বার পিন সরাসরি সি নাম্বার পিনে চলে যাবে। আর হচ্ছে আমাদের কিউপ্যাডের ডি নাম্বার পিন মাইক্রোকন্ট্রোলারের 3 নাম্বার পিনে চলে যাবে। তো আমাদের এদিকের ওয়ারিং অলমোস্ট শেষ। এখন হচ্ছে আমরা ডিসপ্লের ওয়ারিংটা করে ফেলি। A0 হচ্ছে সরাসরি D7 এ চলে যাবে। তারপর A1 থেকে সরাসরি D6 এ চলে যাবে। তারপর D5 সরাসরি A2 তে চলে আসবে। A3 সরাসরি D4 এ চলে যাবে। এরপর হচ্ছে A4 হচ্ছে সরাসরি E তে চলে যাবে, E নাম্বার পিনে ডিসপ্লে। আর RS পিন হচ্ছে সরাসরি A5 এ চলে আসবে। তো এখন হচ্ছে আমাদের নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ দেওয়া বাকি। তো প্রথমে আমরা ডিসপ্লেতে নেগেটিভটা দিয়ে দিই। তো নেগেটিভ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা পজিটিভ, ডিসপ্লে 2 নাম্বার পিনে পজিটিভ দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখানে মোটরের পজিটিভ দিয়ে দিব। এটাকে একটু রোটেট করে নিই আমরা সুন্দরের জন্য। তো পজিটিভ দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের এলইডি এবং সার্ভো মোটরে নেগেটিভটা দিয়ে দিই। তো আমাদের ওয়ারিং অলমোস্ট শেষ। তো আমাদের ওয়ারিং শেষ। এখন হচ্ছে আমরা কোডে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমরা কোডে একটা এলসিডির জন্য লাইব্রেরি ঘোষণা করে দিছি। তারপর সার্ভো মোটরের জন্য লাইব্রেরি ঘোষণা করে দিছি। তারপর হচ্ছে কিউপ্যাডের জন্য লাইব্রেরি ঘোষণা করে দিছি। এরপর হচ্ছে এলসিডি পিনগুলো ঘোষণা করে দিছি A5 থেকে A0 পর্যন্ত। তারপর হচ্ছে রো এবং কলাম সেগুলো দেখাই দিলাম। তারপর হচ্ছে আমাদের কিউপ্যাডটা কিরকম হবে সেটা আমরা এখানে লিখে ফেলছি কোডের মাধ্যমে। এরপর হচ্ছে 13 নাম্বার পিনে আমরা রেড এলইডি দিছি, আর 12 নাম্বার পিনে গ্রিন এলইডি দিছি। তারপর 9 নাম্বার পিনে আমরা সার্ভো মোটর দিছি। তো প্রথমে হচ্ছে আমাদেরকে স্বাগত জানাবে রোবো রিফ্লেক্স, আমাদের ইউটিউব চ্যানেলের নাম। তারপর হচ্ছে স্মার্ট ডোর লক, এখানে পাসওয়ার্ডটা দিই নেই যেহেতু জায়গা সংকীর্ণ। এখানে আমাদের 16 ক্যারেক্টারের উপরে দেওয়া যাবে না, তো এটা 200 মিলি সেকেন্ড অপেক্ষা করবে। এরপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড এরকম লেখা আসবে। এরপর পাসওয়ার্ড যখন দিব আমরা তখন হচ্ছে অ্যাক্সেস গ্রান্টেড, ওয়েলকাম ওইরকম একটা লেখা আসবে। এখানে হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলা, মানে কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে একবার চালু হওয়ার পরে, পাসওয়ার্ড দেওয়ার পরে। এরপর হচ্ছে আমরা পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম 52 এবং 71, অর্থাৎ 1952 সাল। এটা আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সাল। তারপর 1971 সাল। তো ওই দুইটাকে মিলাই আমরা পাসওয়ার্ডটা তৈরি করছি 52 এবং 71। তো আমরা কোডটা দেখে ফেললাম। এখন কোডটা ঠিক আছে কিনা একটু ভেরিফাই করে নিই। তো আমাদের কোড ঠিক আছে, কমপ্লিট ডান লেখা আসছে। এখন হচ্ছে আমরা চাইলে এক্সপোর্ট কমপ্লিট বাইনারি ক্লিক করলে আমাদের হেক্সফাইল রেডি করে ফেলবে। আমরা চাইলে হেক্সফাইলটা এদিক থেকেও নিতে পারি। এখানে যে লেখাগুলো আসতেছে এখান থেকে খুঁজে বের করতে অনেকক্ষণ সময় লাগবে। তো আমরা চাইবো যে শর্টকাট যেটাতে সহজ, ভুল হবে না, ওই মেথডগুলো একটু ইউজ করার জন্য চেষ্টা করব। তো এটাও আমাদের হেক্সফাইল রেডি হয়ে গেছে। এখন আমরা সরাসরি সার্কিটে চলে যাই। এখন হচ্ছে আমাদেরকে মাইক্রোকন্ট্রোলারে হেক্সফাইলটা আপলোড করে দিতে হবে। তো আমি মাইক্রোকন্ট্রোলারের উপর ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পরে দেন এরকম একটা উইন্ডো আসবে। তো ওইখানে হচ্ছে আমরা ফাইলটা সিলেক্ট করে দেন
আমাদের হেক্স ফাইলটা দেখাই দিব আমাদের ফোল্ডার থেকে। তো আমাদের কোডটা অটোমেটিক নিয়ে ফেলবে, আমাদের হেক্স ফাইলটা অটোমেটিক নিয়ে ফেলবে মাইক্রোকন্ট্রোলার। এখন হচ্ছে আমরা ওকে করে দিলে হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদেরকে প্রজেক্টের রান করার পালা। করে ফেলি আমরা প্রজেক্ট দেখি। তো আমরা যেরকম কোডে বলছিলাম, প্রথমে রোবো রিফ্লেক্স স্মার্ট ডোর লক সিস্টেম, তারপর হচ্ছে এন্টার দ্য কোড, মানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা প্রথমে কি করব, 5271 আমাদের পাসওয়ার্ড। তো রেড এলইডি জ্বলতেছে। অ্যাক্সেস গ্রান্টেড, ওয়েলকাম, আমাদের ডোর খুলে গেছে, ডোর লকটা খুলে গেছে। এরপর হচ্ছে একটা ওয়ার্নিং দিবে 5 সেকেন্ডের। তো এখন হচ্ছে 4 3 2 1 0। তো এখন হচ্ছে রিলকিং, সরাসরি আমাদের লক হয়ে যাবে। এখন লক, মোটর আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে। তো এরকম আরো মজার মজার প্রজেক্ট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন, আমাদের পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ। আরো একটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।